নমস্কার বন্ধুরা, এখন শিকাগোতে বেশ ঠান্ডা পড়ে গেছে। গুনগুন স্কুলে যাচ্ছে। কদিন গুনগুন স্কুলে যাবে ঠিক নেই, কারণ বেশি ঠান্ডা পড়লে পাঠাবো না। তো আমার এই চ্যানেলে আগে অনেক রান্নার আমি ভিডিও দিয়েছিলাম, ভেজ ননভেজ, বেশ অনেক রেসিপি ছিল। তো সেই রেসিপির মধ্যে কিছু ডালের রেসিপি ছিল, অনেকগুলো আমি ডালের রেসিপি দিয়েছিলাম। তো সেগুলো একটু একটু করে প্রত্যেকটা রেসিপির হাইলাইটস আপনাদের কাছে তুলে ধরছি। হ্যাঁ, দেখলে বুঝতেই পারবেন। রান্নাগুলো হাইলাইট দিয়ে রাখলাম, যদি পারেন তো দেখে নেবেন। আর পুরনো ভিডিওগুলো আছে, চাইলে দেখতে পারেন। রান্নাগুলো সত্যিই ভালো হয়েছিল, যদি দেখার ইচ্ছে হয় তাহলে দেখতে পারেন। আর আমি হাইলাইটগুলো দিচ্ছি। তো কি কি রান্নাগুলো আমার আছে সেগুলো আপনাদেরকে জানানোর জন্যই মেন হাইলাইট করে আমি একটা জায়গায় আপনাদের কাছে তুলে ধরছি। কারণ অনেকগুলো তো আছে, যেতে যেতে ধরুন আপনারা খুঁজে খুঁজে যেতে গেলে আপনাদের অসুবিধাও হবে। তাই জন্য আমি যদি ডালের রেসিপিগুলো, আমার এই চ্যানেলে এতগুলো ডালের রেসিপি আছে, আমি যদি আপনাদের কাছে তুলে ধরি তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। তাই জন্য আরও আমি তুলে ধরছি এইগুলো হাইলাইট করে। আজকে আমি ডাল আর ডিম দিয়ে একটা রেসিপি বানাবো। ডালটা আমি সেদ্ধ করে রেখে আছে বলে আমি চপারে করে নিচ্ছি। এই চপারটা কিন্তু ইলেকট্রিকের নয়, জাস্ট এরকম হাতে টানলেই সুন্দর চপড হয়ে যায়। এই দেখুন চপড হয়ে গেছে, খুলে দেখাচ্ছি। আমি একটা বাটার আর 2 চামচের মতন তেল দেবো, নাহলে বাটারটা পুড়ে যাবে। তেজপাতা 3টা দিলাম। চপ করে যে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, ওগুলো দিয়ে দিলাম। এই রান্নাটাতে আমি কোনো বাটা মশলা ইউজ করব না। আমি ডাল সেদ্ধ করার সময় আমি নুন হলুদ দিচ্ছি। এবার নুনটা আমি একটু দেখে নেব, নুনটা ঠিক আছে কিনা। ডালটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ডিমটা দিয়ে ডালটাকে ফোটাবো না, ডিমটা আমি উপর থেকে দিয়ে দেবো। তো গ্যাসটা আমি বন্ধ করছি। চটজলদিতে খুব সুন্দর এইভাবে রেসিপিটা তৈরি করা যায়। আর এটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, সবার সঙ্গেই যাবে এই তরকারিটা। আমি এখন টেস্ট করে দেখছি কেমন হয়েছে। দারুণ গন্ধটা উঠেছে, জানেন? দারুণ হয়েছে, দারুণ। ঝটপট রান্না করতে গেলে এবং একটু অন্য ধরনের রান্না করতে গেলে এই প্রিপারেশনটা কিন্তু করতেই পারেন। খুব ভালো হয়েছে, গন্ধটাও তো দুর্দান্ত, আর খেতেও খুব ভালো হয়েছে। তো আজকের মতন রাখছি, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন বাই। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ডালের রেসিপি করব। তো ডাল আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এই ডালটাতে আছে মুগ ডাল আর ছোলার ডাল। 1/2 কাপ মুগ ডাল আর 1/2 কাপ ছোলার ডাল, আর নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিই। আমি আদাটা থেতো করে নিচ্ছি ফাঁকে। নাড়াচাড়া করে নিয়েছি আমি। তো এবার ডালটাও আমি একটু আনারসগুলোকে একটু, ডাল আর পাইনাপেল একদম রেডি, তৈরি হয়ে গেছে। আর গন্ধটাও খুব ভালো উঠেছে, কিন্তু নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। একটু টকটক ভাব থাকে, তো নিরামিষ দিনে এটা খুব ভালো লাগবে খেতে। আমি এখন টেস্ট করে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে। এরকম করে খাবেন একবার। নিরামিষ দিনে আমাদের অপশন কমে যায়। তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি, আবার অন্যদিন আসবো অন্য রেসিপি নিয়ে। বাই। নমস্কার বন্ধুরা, আজকে আমি ব্যাচেলারদের একদম মুশকিল আসান করা একটা রেসিপি নিয়ে এসেছি। তো আমার হাজবেন্ড যখন পড়াশোনার জন্য বাইরে থাকতো,
তখন এই রেসিপিটা ও সবসময় বানাতো। এই ডালটা একদম চটজলদি বানানো হয়, আর ব্যাচেলার লাইফে তো ওদের তো টাইম থাকে। তো আমি 5 ফোড়ন দিচ্ছি, খুব বেশি মশলাপাতি যায় না এতে। তেজপাতা দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। তো এই রান্নাটা মুসুর ডালেও করতে পারেন। উচ্ছে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এই যে দেখুন, হাই এভরিওয়ান, আজকে আমি ডাল ফ্রাই বানাচ্ছি। ডাল ফ্রাই করার জন্য 1/2 কাপ আমি মুগ ডাল নিচ্ছি। আমি এবারে প্রেসার কুকারে এই ডালগুলো নিয়ে নিচ্ছি, জল দিচ্ছি। ওটা এই যে এতটা মতন উপরে থাকবে ডালের উপরে। একটা বড় এলাচ দিচ্ছি, একটু ফাটিয়ে দিলাম। এই মিশ্রণটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আর এই দইটা যেন খুব টক দই না হয়। 1 চামচ মতন। আর এই লবঙ্গগুলো থেতো করে রেখেছিলাম, লবঙ্গগুলো দিলাম। পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি, চপ করে রেখেছি। এর সঙ্গে রসুন কুচনো দিচ্ছি। এবারে এই দইয়ের সঙ্গে যে মিশিয়ে রাখা মশলা আমি ঢেলে দেব। হচ্ছে জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ক্রাশ করা ধনে দিলাম। বেশ ভালো পরিমাণে কসুরি মেথিটা যাবে। এই যে ভাজা মশলা তুলে রেখেছিলাম তখন, এটা এবারে অ্যাড করব এর সঙ্গে। এতটা পরিমাণে আমি বাটার দিলাম। সেন্টটা যাতে না বেরিয়ে যায়, আমি এটা ঢাকা লাগিয়ে দেব। এই আমাদের ডাল ফ্রাই। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার অন্যদিন আসবো অন্য রেসিপি নিয়ে।